অবশেষে মেনে নিল সচিবরা। 1:4 অনুপাতে প্রকাশিত হলো নতুন বেতন কাঠামো। প্রধান উপদেষ্টার ঘোষণা, ন্যায্যতার ভিত্তিতে গড়া এই বেতন তালিকা। আজকে ডেইলি স্টার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে স্কেলের আপডেট পেতে। দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো নবম জাতীয় বেতন কাঠামো, যেখানে 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যে বিশেষ আনন্দ ও স্বস্তি সৃষ্টি করেছে। এর আগে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, যা অনেক কর্মচারীর কাছে অন্যায় বলে ধরা পড়ত। এবার সচিব পর্যায়ের কর্মকর্তারাও বুঝছেন যে সমতা ও ন্যায্য বণ্টনই কর্মীদের জন্য সঠিক দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বৈঠকে উল্লেখ করেছেন, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার কর্মচারীরা সন্তুষ্ট থাকে। কেউ যেন বেতনের অভাবে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম হয়, তা আমরা কখনোই চাই না। এই বক্তব্যের পর থেকে স্পষ্ট হয়ে যায়, নতুন বেতন কাঠামো হবে মানবিক এবং ভারসাম্যপূর্ণ, যেখানে শুধুমাত্র বেতন নয়, কর্মচারীর সামগ্রিক জীবনযাত্রার মানও বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন কাঠামোর অধীনে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন স্তরের কর্মচারীরা এখন আশা করছেন যে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি আসবে। আগে মাসের মাঝামাঝি পার হওয়ার আগে হাতে থাকা টাকা শেষ হয়ে যেত, কিন্তু নতুন কাঠামো অনুযায়ী সংসার চালানো অনেকটাই সহজ হবে। এছাড়াও কর্মচারীদের চওড়া বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের পড়াশোনার খরচের জন্য পর্যাপ্ত বরাদ্দ এবার গুরুত্বভাবে অন্তর্ভুক্ত হয়েছে। পে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাতাগুলো পুনর্গঠন করা হয়েছে যাতে পরিবার ও জীবিকার মৌলিক চাহিদা পূরণ হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি দপ্তরগুলোতে শুধু কর্মচারীদের আর্থিক অবস্থাই শক্ত হবে না, বরং তাদের মধ্যে নতুন প্রেরণা ও উদ্যম সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন একজন সাধারণ অফিসার বা পিওনও জানবে যে তার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে, তখন কর্মপরিবেশের স্বচ্ছতা, নিয়ম মেনে কাজ করার মানসিকতা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। সচিব পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা দেশে আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় 1:4 অনুপাতে বেতন কাঠামোকে যৌক্তিক মনে করছি। এটি প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে, কারণ সঠিক বণ্টনেই আসে স্থায়িত্ব, অর্থাৎ কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে মূল উদ্দেশ্য, যা দেশের সামগ্রিক প্রশাসনিক দক্ষতাকে আরও কার্যকর করবে। নতুন কাঠামোর মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং ভবিষ্যতের প্রজন্মের শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা হয়েছে। এটি শুধু আর্থিক সমতা নয়, বরং সামাজিক ন্যায় নিশ্চিত করার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সর্বশেষে বলা যায়, এই 1:4 অনুপাত কেবল সংখ্যা নয়, এটি ন্যায় ও সমতার প্রতীক। এটি বার্তা দেয় যে দেশের প্রতিটি কর্মচারী রাষ্ট্রের সমান অংশীদার। দীর্ঘদিনের বৈষম্য ও বিতর্ককে পেছনে ফেলে এবার সবাই এক কাঠামোর অধীনে একসাথে এগোচ্ছে। নতুন বেতন তালিকা কার্যকর হলে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে, প্রশাসনের গতিও বাড়বে এবং দেশের প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দর্শকবিন্দু, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব প্রতিটি আপডেট দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে।